আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে সবুজ সবুজ পুঁই শাকের চচ্চড়ি। এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু লবণ দিয়ে ভেজে নিব। আলুগুলো হালকা ভাজার পর এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স। আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। এটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁই ডাঁটা আর শাকগুলো। এই রকম পুঁই শাক আপনারাও বাড়িতে খুব সহজে চাষ করে নিতে পারবেন। এরপর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন পুঁই শাক থেকে কি পরিমাণে জল বেরাচ্ছে। এরপর আমি এখানে কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ। আমি এখানে মশলাটা শিলনোড়াতেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এখানে আমার পুঁই শাকগুলো পুরোপুরিভাবে গলে গেছে। এইবার দিয়ে দেবো সে বেটে রাখা মশলাটা। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর চেষ্টা করবেন এখানে হলুদ গুঁড়োর পরিমাণটা কম দেওয়ার, কারণ এই তরকারিটা সবুজ সবুজ খেতেই খুব সুন্দর লাগে। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণে জল, যেহেতু পুঁই শাকটা আমার আগের থেকেই সেদ্ধ হয়েছিল। এই রকম পুঁই শাকের চচ্চড়ি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। দেখুন কি সুন্দর হয়েছে সবুজ সবুজ পুঁই শাকের চচ্চড়ি। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।